Bye. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে আকাশের মুখ ভার। আর আমার বৃষ্টি কিন্তু খুব ভালো লাগে। তো ভালো লাগার আবার একটা কারণও আছে। তো অনেকেই আছে যারা বৃষ্টিকে না মানে খুব সুন্দরভাবে অনুভব করতে পারে, আবার অনেকেই আছে বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। আর আমি বৃষ্টি ভালোবাসি তার কারণ, তো এই বৃষ্টি মাঝে মাঝে না আমাদেরকে বুঝতে সাহায্য করে যে পৃথিবীতে দুঃখের দিন এখনও আছে। তো দেখো, বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টির পরে একসময় সূর্য কিন্তু ঠিকই উঠবে আর আকাশ কাটবেই। তো ঠিক আমাদের জীবনটা এরকম, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। তো প্রকৃতির মাঝে হারিয়ে গেলে না নিজেকে একদম খুঁজে পাওয়া যায়। প্রকৃতিকে যত বেশি সময় দেবে তত বেশি তুমি প্রকৃতির মর্ম বুঝতে পারবে। আর আমরা যেমন সব কিছুতেই দেখো তাড়াহুড়ো করি, অল্পতেই মানে সাফল্য পাওয়ার চেষ্টা করি। তো প্রকৃতি কিন্তু ঠিক তার নিয়মেই চলে, একটুও কিন্তু তাড়াহুড়ো করে না। তাও কিন্তু তার সব কিছু সম্পন্ন হয়। প্রকৃতি শুধু দিতেই পারে আর আমরা শুধু নিতেই পারি। আর দেখো সকালবেলা তো মেয়ে ঘুমোচ্ছে, আজকে তো সানডে, ছুটি আছে। তো এই সময়টা একদম আমি ফ্রি মাইন্ডে কাজ করি, তো একদম পিছুটান থাকে না। আর এদিকে বারান্দার গাছগুলোকে একটু ভাবছি পরিষ্কার করে নিই। সকালবেলা তো কোনো চাপই মানে থাকে না বলে একটু ধীরে সুস্থে কাজ করছি। তো মাঝে মাঝে দেখবে মানে কেমন যেন হয়, একটু বোর লাগে, পারিপার্শ্বিক চাপ, সাংসারিক চাপ। তো যেন নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলি। তো পরে ভাবি যে বেঁচে থাকতে গেলে তো এগুলো নিয়েই বাঁচতে হবে। তো তার মধ্যে থেকে নিজেকে খুঁজে নিতে হবে। আর আমরা যে এত ঘর বাড়ি পরিষ্কার করি, তো চারপাশ পরিপাট করে রাখি, তো নিজেকেও নিজের শরীরকেও পরিষ্কার রাখি, তো কিন্তু নিজের মনকে কি কখনো পরিষ্কার করি? তো মনকেও কিন্তু ক্লিন রাখাটা খুব দরকার। তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো মনের আত্মার ক্লিন করা কিন্তু সহজ কথা নয়। মনের ভিতরে আমরা মানে কত কিছু চেপে রাখি। তো কিন্তু আদৌ এই সমস্ত মনের মধ্যে রেখে কি লাভ হয়? কিছুই লাভ হয় না, বরঞ্চ ক্ষতিই হয়। মনের ওপর কিন্তু কারোর হাত নেই। মনের ওপর জোর খাটানোর চেষ্টা করা তো বৃথা। তো মনের সৌন্দর্যকে যে বেশি সম্মান করে না, সংসারে সেই লাভ করে। তো সংসারে এত বছরের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছি যে জীবনটা একদম মানে নদীর মতো। তো স্রোতে গা ভাসিয়ে দিয়ে যদি চলতে পারো তো বেঁচে থাকতে পারবে, না হলে ওখানেই তুমি শেষ। আর দেখো আমি ঘরবাড়ি তো সারা বছরই মানে বলতে আর দেখো ঘরের জিনিসগুলোকেও একটু এদিক ওদিক করে রাখি। তো আমার খুব ভালো লাগে যে একঘেয়ে না মানে কোনো কিছু দেখবে ভালো লাগে না। ঘরের জিনিসগুলোকে যদি একটু মানে ছোটোখাটো জিনিসই যদি এখানকার জিনিস ওখানে রাখা যায়, ওখানকার জিনিস এখানে রাখা যায়, তো দেখবে ঘরটা বেশ মানে নতুনের মতো লাগে। আর মনে একটা আলাদা বেশ আনন্দ লাগে। মানে আমি তো এই ছোট ছোট কাজ করে খুব আনন্দ পাই। আর দেখো আজ করব কাল করব করতে করতে তো পুজো চলেই এলো, বেশি দিন আর বাকিও নেই। তো ঘরবাড়ি সারা বছরই মোটামুটি পরিষ্কার রাখি, কিন্তু তাও পুজো এগিয়ে আসলে যেন মনে হয় যেন একটু ভালো করে আরও বেশি পরিষ্কার রাখি, বেশ ফ্রেশনেস ফিল হয়। আর তো সব কিছু কাজবাজ সেরে নিয়ে এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর ছোলার ডাল আর মটর ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে নিয়েছিলাম। তো সকালবেলা পেস্ট করে নিয়ে আদা জিরে দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখেছিলাম। তো রান্নাঘরে এসেই তো ওগুলো পিস পিস করে এখন কেটে নেবো। আর এদিকে ডাল ফোড়ন দেবো আর ভেন্ডি ভাজবো। তো ধোকার ডালনা আমি বেশিরভাগ বাড়িতেই করি, আর কেনাটা ভালোই লাগে, কিন্তু আমার বাড়িটা বেশি ভালো লাগে। তো দেখো এগুলো পিস পিস করে কেটে নেবো, আর কাটার পরেই হালকা তেলে ভাজবো। আর এটা আলু দিয়ে বেশ কষা কষা করে রান্না করব। ডাল আছে যেহেতু। আর আলুগুলোকে আমি প্রেশারে হালকা করে সিদ্ধ করে নিয়েছি, তো ওই জন্য
কাঁচা আলুগুলো দিয়ে করিনি। তো ওইগুলো দিয়ে আর এই বড়াগুলো যেহেতু ধোকাগুলো যেহেতু খুব সফট হয়ে থাকে, তো ওইগুলো একসঙ্গে কষলে না মানে দুটো বেশ মানে আলুটা তাড়াতাড়ি অনেকটাই টাইম লাগে সিদ্ধ হতে, আর বড়াটা ধোকাগুলোর দিকে গলে যায়। তো ওই জন্য তো পিস পিস করে কাটার পর তলার দিক দিয়ে চাপ দিলে না বেশ সুন্দরভাবে ধোকাগুলো উঠে আসে। তো দেখো আমার হয়ে গেছে। আর এদিকে ডালটাও এদিকে ডাল ফোড়ন দেবো, আর ওইদিকে হালকা তেলে ধোকাগুলো ভেজে নেব। তো দেখো তেলটা হালকা করে গরম হলেই ধোকাগুলো দিয়ে দেবো। আর ভেন্ডিটা তো ভাজতে বেশি সময় লাগে না, তো ওই সাইডে হালকা করে লবণ হলুদ দিয়ে একটু বসিয়ে দেবো, পরে তেল দেবো। তো দেখো মানে বেশি তেলে ভাজবো না, হালকা তেলেই ভাজবো। তো দেখো ভাজা হয়েও গেছে আমার ধোকাগুলো। তো ভাজায় কটা রেখে দেবো, সুন্দর লাগে ডালের সঙ্গে খেতে। আর মশলাতে যা যা দেওয়ার শুধু এক্সট্রা দিয়েছি চারমগজ বাটা, কাজু বাদাম বাটা আর কিশমিশ বাটা, এই তিনটে এক্সট্রা, আর বাদবাকি আদা জিরে এইগুলোই দিয়েছি। আর একটু লাস্টে টক দইটাও দেবো। তো দেখো মশলাগুলো বেশ কষানো হয়ে গেছে, হালকা তেলটা ছাড়লেই একটু বেশি করে কষতে হবে। তো দেখো তার কষার পরপরই আমি একটু চিনি দিয়েছিলাম আর একটু মিট মশলা দিয়েছিলাম। তো সব খাবারে না আমি একটু বেশি মিট মশলাটা প্রেফার করি, আর ওই গন্ধটা আমার খুব ভালো লাগে। তো দেখো হালকা তেল ছেড়েও দিয়েছে। তো এইবার আমি টক দইটা দিয়ে দেবো। তো টক দইটা একটু বেশি দিচ্ছি, আমার ভালো লাগে টক দইটা একটু বেশি দিলে কালারটাও সুন্দর হয়, খেতেও বেশ টেস্ট হয়। আর এবার আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তা এটা করতে একদম বেশি সময় লাগে না। তো কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে দিলেই নামিয়ে নেব। তো খেতে খুব টেস্টি হয়। আর আমি তো বাড়িতে বেশিরভাগ দিন নিরামিষের দিনই করি ধোকাটা। তো আজকে ভাবলাম একঘেয়ে সানডেতে চিকেন আর ভাল লাগছে না, তাই ধোকার ডালনা করি। তো দেখো আলুগুলো দিয়ে কষিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। তো মোটামুটি তো জল দেওয়া হয়ে গেলে হালকা যে একটু ফুট ধরবে তারপরে ধোকাগুলো দিয়ে দেবো। তো বেশি ধোকা দেবো না, কটা ভাজার জন্য রেখে দেবো। তো দেখো দিয়ে দিয়েছি। তো দেখো আমার ধোকার ডালনা একদম কমপ্লিট। না না খাও না কেন না, অল্প করে খাও, তুমি না ভালো খাও ব্রেড খাও না না। মনি আসবে বকে দেবে কিন্তু, তাহলে না কেন খাবে না কেন বলো? পড়ে যাবে পেছনে, ভালো করে বসো, পেছনে পড়ে যাবে না, বসো। একবার খাও না কেন, কি সমস্যা দুধ খেতে? হ্যাঁ কি হয়? আচ্ছা এবার তোমার নাম কি? জিজা অদ্রিজা কি বলো? মমি ভৌমিক। আর তোমার বাবার নাম বাবা কি? বাবার নাম কি? ফুট ফুই ফুট সুরজিৎ। ই কি সুরজিৎ? ভৌমিক। ফুই আর তুমি কোথায় থাকো? বালদা বলতে থাকো। কি রে কোথায় যাচ্ছিস? ঘুমাবি তো, চলো গুড নাইট বলে দাও। লেকে লেকে লেগে গেছে, আচ্ছা গুড নাইট বলে দাও। গুড নাইট আচ্ছা চলো বাই রানা ঠিক আছে, তুমি চলো বৌমার সাথে টোকো টোকো টোকো, তাড়াতাড়ি চলো শুয়ে পড়ো। তো চলো বন্ধু, ভিডিওটা আগে এখানে শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।